ভেদাভেদ করি এবং এলাকার মধ্যে একটা জ্ঞানচাপ সৃষ্টি করি, তাহলে আমাদেরকে দায়ভার নিতে হবে। আপনারা ইতিমধ্যে জেনেছেন এখানে যারা দীর্ঘদিন আওয়ামী লীগের শাসন আমলে মসজিদকে ভোগ করে আসছিল, কিন্তু যারা আসলে এই মসজিদের প্রাপ্যতা এবং যারা এই মসজিদের জন্য দান সদকা এবং জমি দিয়েছিল, কিন্তু তারা বঞ্চিত হয়েছিল। কিন্তু তাদের মতামতের ভিত্তিতে একটা আহ্বায়ক কমিটি করা হয়, আমরা ছাত্ররা সেটি জানতে পেরেছি। এখন বিষয়টি হচ্ছে এলাকার সবার মসজিদ, আমরাও ছাত্র, আপনারা শুনে জানেন এলাকার মুসল্লিদের সমর্থনে কমিটি ঘোষিত হয়েছে কিনা এই প্রশ্নগুলোর জবাব আমি আশা করি সেক্রেটারি সাহেব দিয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান ওয়া মুবারাকান ফীহি। এটা হল মসজিদ যেখানে সেজদা দেওয়া হয়, এবং আমরা আব্দুল্লাহ হিসেবে, আল্লাহর গোলাম হিসেবে আমাদের যেমনটা আচরণ করা দরকার কোরআন এবং হাদিসের মধ্যে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে। আমি সেদিকে যাব না। ছেলেরা কিছু প্রশ্ন রেখেছে এবং আমি আপনাদেরকে আহ্বান করব, আমাদের এই যে মনে করেন যে আপনার মসজিদের যে কমিটি হয়েছে সম্পূর্ণ লফুল ওয়েতে, অর্থাৎ সম্পূর্ণ বিধি বিধান মেনে সুন্দরভাবে একটা বিশেষ সাধারণ সভার অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠান গত 13 তারিখে সকলের উপস্থিতিতে করা হয়েছে এবং সিদ্ধান্ত হয়েছে, এবং পরবর্তী পর্যায়ে 21 তারিখে ওনারা একটা মসজিদের কমিটি ঘোষণা করে গেছে। ওনারা এখনো বলেন যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো ধরনের কোয়ারি থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, ওনারা এই সমস্ত কিছু আপনাদের সাথে বসে মিট করতে ওনারা রাজি আছেন। কিছুক্ষণ এখন থেকে কিছুক্ষণ আগে বলছেন যে আপনারা আজকে শুনেন আমাদের মুসল্লি ভাইয়েরা কি বলতে চায়, কি সমস্যা। ওনারাই প্রায় 8 থেকে 900 বা 1000 লোকের মতো উপস্থিতিতে সবাই সমস্যা বলছিলেন যে আপনাদেরকে আমরা দায়িত্ব দিলাম, আপনারা এই মসজিদ কমিটি আপনারা তৈরি করবেন। সেখানে উপস্থিত লোকদের সামনে সবচাইতে বয়োজ্যেষ্ঠ, অভিজ্ঞ, বিজ্ঞ 7 জন লোককে তারা নির্বাচিত করেছেন। আমরা সেই বৈঠকে আমরা সবাই ওনাদেরকে দেখেছি, জনাব ফরিদ আহমদ ভুঁইয়া, জনাব নুরুল হক, জনাব আব্দুল কাদের ভুঁইয়া, জনাব আশরাফুল ইসলাম প্রফেসর, জনাব আনোয়ার হোসেন বাবু এবং আরো একজন জনাব রেজওয়ানুল হক। এরকম 7 জন লোক তারা সেই দিন সেই বৈঠকে সকলের সামনে উপস্থিত সকলে আমরা একমত পোষণ করে এই কাজটা করেছিলাম। কিন্তু এরপরে কমিটি ঘোষিত হওয়ার পরে এ পর্যন্ত আমরা মসজিদে বারবার 2 বার 3 বার 4 বার এই ধরনের কিছু এমন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং এমন কিছু অনাকাঙ্ক্ষিত বিষয় এখানে হয়ে গেছে যেগুলো আসলে আমরা মসজিদে আসি আল্লাহর গোলামি করার জন্য, কিন্তু এর বিনিময়ে যদি আমরা এসে যদি এখান থেকে গুনাহ কামাই করে নিয়ে যাই তাহলে এটা কি ভালো নাকি আমাদের সব কামানো ভালো? কোনটা ভালো? কিন্তু আপনাদের মুরব্বী বা আপনাদের লোকজন যে মুসলিমরা কথা বলতে চায়, প্রতিবাদ করতে চায়, তাকে সন্ত্রাসী বলে ফেলে। এটা বিদ্রোহ করতে হবে আপনাদের।
আমি বলে দিলাম কোনো উত্তরদিকে কোনো একটা লোক বাংলাদেশের লোকেদের না বলতে পারবেন না কেউ সন্ত্রাসী না, এখানে কেউই সন্ত্রাসী না। ঠিক আছে? সুতরাং আমরা শান্তিপূর্ণ, আমরা বাংলাদেশের মুসলমান, আমরা অত্যন্ত শান্তিপ্রিয়, আমরা শান্তি পছন্দ করি। সুতরাং আমরা আল্লাহর ঘরে আসবো, আল্লাহর ইবাদত করব। অবশ্যই যদি মুসলিমদের পক্ষ থেকে কোনো কথা থাকে, কোনো কোয়ারি থাকে, কোনো জানার থাকে, কোনো বুঝার থাকে, তাহলে সেটা আমরা যথাযথ ভাবে সেটা মেনটেন করে মসজিদের সুন্নত নিয়ম পালন করে মসজিদে আমাদের মতো একজন গোলামদের কি আচরণ হওয়া দরকার, এটা আপনারা আমাদের কাছ থেকে অনেক সময় শুনে আসছেন বা শুনছেন, জানেনও বটে। আমরা যখন মসজিদে ঢুকি তখন আমরা প্রথমে বিসমিল্লাহ বলে ডান পাটা দেই। কেন দেই? এই একটার পরে এরপর আমরা যখন বের হয়ে যাই তখন আমরা বাম পা দিয়ে বের হয়ে যাই। সুতরাং এগুলো সবকিছু আমাদের মোটামুটি কম বেশি জানা রয়েছে। প্রিয় ভাইয়েরা, তা আমি আপনাদের যে দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, এখান থেকে একজন আমাদের প্রিয় ছাত্র তারা বললেন যে আপনারা হিসাবপত্র বুঝে পেয়েছেন কিনা। আমরা জনাব সেক্রেটারি সাহেব এবং ট্রেজারার তাদের সাথে একবার বসেছি। এখন পর্যন্ত সেক্রেটারি সাহেব আমাকে বললেন বা আমাদেরকে বললেন যে ওনাকে যদি এই হিসাব দিতে হয় তাহলে সে অনেক পুরনো দলিলপত্র কাগজপত্র সহ অনেক লম্বা হিসাব, এই হিসাবটা দেওয়ার জন্য উনি কিছু সময় চেয়েছেন। তা আমরা বললাম যে কবে নাগাদ দিতে পারবেন? উনি বললেন যে রবি অথবা সোমবার ইনশাআল্লাহ আমরা দেব। আগামীকালকে শুক্রবার, শনি রবি সোম, অর্থাৎ রবি সোমের মধ্যে উনি এটা সম্পন্ন করবেন বলে বলেছেন। ট্রেজারার সাহেব বলেছেন, ট্রেজারার কিছু আপনার বিলের মধ্যে এখন পর্যন্ত একটা মাস অডিট করা হয় নাই, ওই মাসটা অডিট হয়ে গেলে তিনিও বলছেন আমরা হিসাবটা দিয়ে দেবো। তো এগুলো আসলে কোনোটাই জটিল বিষয় নয়, যেহেতু ওনারা দিতে রাজি হয়েছেন। এমনকি সেক্রেটারি সাহেব এটাও প্রস্তাব করেছেন যে আমরা বিদায়ী পক্ষ এবং আপনারা যারা নতুন ভাবে কমিটিতে এসেছেন, আমরা সুন্দর এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসে আপনারা গ্রহণ করবেন, আপনারা গ্রহণ করবেন, আমরা আপনাদেরকে বুঝাই দিব। এই ধরনের কথাবার্তা আমাদের সাথে হয়েছে এবং আমরা সেই ব্যাপারে আশাবাদী। ইনশাআল্লাহ রবি অথবা সোমবারের মধ্যে আমরা এই বিষয়টি ইনশাআল্লাহ ফয়সালা করতে পারবো। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন। এরপরে